হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে এটাই প্রার্থনা করি, ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনস্কামনা পূর্ণ করে। আমি চলে এলাম আজকের রিডিং নিয়ে। তোমাদের জীবনে খুশি আসুক, আনন্দ আসুক, তোমাদের ভালোবাসা ফিরে আসুক। তোমরা যেরকম প্রবলেমে আছো সেই প্রবলেমগুলো ইউনিভার্স তোমাদের সলভ করে দিক, এই প্রার্থনাই আমি করি। তোমাদের মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। ঠিক আছে, আজকে রিডিংটা করব। তোমার সময়টা কেমন? তোমার সময়টা এখন কেমন? দেখবো এবার তোমার মজার সময় বা এত আনন্দ খুশি ধরে রাখতে পারবে না, এরকম সময়ও তোমার আসতে পারে। দেখবো ট্যারো কি বলে দেয়। আজকে রিডিংয়ে চলে যাব সরাসরি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। দেখবো তোমার জন্য কি বার্তা আসতে চলেছে, গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ। কিং অফ কাপসের এনার্জি। দেখো কার্ডগুলো কিন্তু আমি নিই না। কেন নিই না? দেখো কার্ড নিলে হয়তো রিডিংটা আমি খুব তাড়াতাড়ি শুরু করতে পারি, বাট আমি ইউনিভার্সের ভরসা করি। ইউনিভার্সের গাইডনেসটা সঠিক গাইডনেস আসে, যার জন্যই পজিটিভ কার্ড তোমাদের ভাগ্যে যদি ভালো কিছু থাকে তবে অবশ্যই পজিটিভ কার্ড দেবে। আমি একটা কার্ডও নিই না, কারণ আমি ইউনিভার্সের প্রতি ভরসা করে থাকি যে আমার বন্ধুদের জন্য যেন খুশির বার্তা আসে, তারা যেন তাদের জীবনে সাকসেস করতে পারে, তাদের জীবনের ভালোবাসাকে যেন ফিরে পায়। এই সমস্ত যারা কষ্টে আছে তাদের কষ্ট যেন নিবারণ হয়। গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ। কার্ড দাও। আর দুটো কার্ড নেব। চলে এসছে দুটো কার্ড। একটা আসছে দ্য মুনের এনার্জি, একটা আসছে টু অফ কাপস। ঠিক আছে, 5টা কার্ড চলে এসছে। তুমি কারোর জন্য অপেক্ষা করছো? তুমি কারোর জন্য অপেক্ষা করছো, তোমার জন্য কেউ অপেক্ষা করছে। তুমি যার জন্য ভাবছো সে কিন্তু তোমার জন্য ভাবছে। এটা তুমি হয়তো ভালো করে বুঝতে পারছো, বাট তোমার সাথে যে তার কন্ডিশনটা ছিল, যে শর্তগুলো তোমার সাথে করেছিল, মাঝে হয়তো তোমাদের বিভ্রান্ত এসেছে, তোমাকে ব্লক করে দিয়েছে, তোমার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে। হঠাৎ করে তুমি দেখতে পেলে যে তোমাকে ব্লক খুলে দিয়েছে, তোমার সাথে কন্ট্যাক্ট করতে চলেছে। ইমিডিয়েট তোমার জীবনের পরিবর্তন আসতে চলেছে। তুমি কিছু সিমটম হয়তো বুঝতে পারছো। তুমি হয়তো এমন কিছু জন্য অপেক্ষা করছো, সেটা তোমার ভালোবাসার রিলেশন হতে পারে, অর্থ হতে পারে, কোনো সম্পদ হতে পারে। তুমি যার জন্যই ওয়েট করছো, শারীরিক মানসিক সুস্থতার জন্য যদি ওয়েট করে থাকো, বাট তোমার ইমপ্রুভ, তোমার কি চাই, তোমার জীবনে কোন প্রবলেমটা সলভ করতে চাইছো, সেই প্রবলেমটাই তোমার সলভ হতে চলেছে, কারণ কিং অফ কাপসের এনার্জি এসছে। দেখো প্রথম কার্ডটাই আসছে একটা পজিটিভ কার্ড। কীরকম? তুমি হয়তো কারোর জন্য অপেক্ষা করছো, সেই মানুষটা তোমার জীবনে আসতে চলেছে। ইভেন তুমি হয়তো এমন কিছু উন্নতি করতে চাইছো, আয় উন্নতি করতে চাইছো, তুমি ভালো একটা কর্ম করতে চাইছো, ইভেন তুমি হয়তো দূরে কোথাও যাত্রা করতে চাইছো, বিদেশ পাড়ি দিতে চাইছো। যাই তুমি তোমার মনোবাঞ্ছা থাক না কেন, সেই মনোবাঞ্ছা তোমার পূর্ণ হতে চলেছে। কিং অফ কাপসের এনার্জিটা এসছে। তুমি হয়তো
কারো জন্য অপেক্ষা করছো, সেই মানুষটা তোমার জীবনে আসতে চলেছে। তুমি তোমার এবার তোমার খুশি, এবার মজার সময় তোমার। এত আনন্দ, এত খুশি ধরে রাখতে পারবে কি? দেখো, একটা কথা আমরা সবাই জানি, আমাদের যখন মনের উইশটা ফুলফিল হয় তখন কিন্তু আমরা সত্যি ভালো থাকি, আনন্দে থাকি, মজায় সময় কাটাই। তুমি হয়তো কারোর সাথে একটা ভালো সময় কাটাতে চলেছ, সময় তোমার দিকে এখন আছে, তুমি তোমার মনোবাঞ্ছাটা পূর্ণ করতে চলেছ। তোমার জীবনে যা কিছু প্রবলেমগুলো ছিল সেই সব কিছু প্রবলেমগুলো তোমার সলভ হতে চলেছে। প্রথমে তো বলবো যে এখানে কিং অফ কাপসের এনার্জিটা আসছে, এই নয় যে তুমি দুঃখে আছো, তোমার সুখ কোনো দিন আসবে না। এটা একটা শান্তির কার্ড, ঠিক আছে? এটা একটা মিলনের কার্ড, ভালোবাসাকে মিলিয়ে দেওয়া, ইভেন কারোর জন্য অপেক্ষা করা, সেই অপেক্ষার সমাপ্ত হওয়া। যাই কিছু বলো না কেন, তুমি যা ম্যানিফেস্ট করেছো, তুমি যা তোমার মনে উইশ করেছো, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছো, দ্য স্টারের মুভমেন্ট এসছে। তুমি হয়তো ভগবানের দিকে তাকিয়ে আছো যে আমার মনোবাঞ্ছা কবে পূর্ণ করবে। তুমি হয়তো ঈশ্বরের উপর সব ছেড়ে দিয়েছো, তোমার কান্না ঈশ্বর শুনতে পেয়েছে। তুমি যে দুঃখে কষ্টে সময় কাটাচ্ছ, যে মানুষটার জন্য তুমি অপেক্ষা করছো, সেই মানুষটা তোমার জীবনে আসতে চলেছে। শুধু তোমার মানুষটা নয়, মানে তোমার জীবনে তুমি যে ইমপ্রুভ করতে চাইছো সেই জায়গাটা সফলতা তুমি দেখতে পাচ্ছ। ইমিডিয়েট তুমি তোমার জীবনে খুশি, আনন্দ, ভালোবাসা, মজা, এমন একটা সিচুয়েশন তুমি কাটাতে চলেছো। কারণ এখানেও দেখো 6 অফ সোর্সের কার্ড, 6 অফ ওয়ানের কার্ড এসছে। এই 6 অফ ওয়ানের কার্ড হচ্ছে, এটা একটা এমন একটা কার্ড যে তুমি সব কিছুর মানে সব কিছুই তুমি তোমার ইসে করতে পারছো, মানে তোমার হাতে আনতে পারছো, তুমি তোমার সব কিছু তুমি ট্যাকেল করে নিতে পারছো। তোমার হয়তো সেই ক্ষমতাটা আছে, তুমি হয়তো সেই শক্তিটা কাজে লাগিয়েছো। যে শক্তিটা তোমার মনোবল, তোমার শক্তি, যে শক্তিটা তুমি কাজে লাগিয়েছো সেটাতে তুমি সাকসেস পেয়েছো, ইভেন সাকসেস পেতে চলেছো। অনেকেই হয়তো সাকসেস পেয়ে গেছো, তোমার যে ইচ্ছেগুলো সেগুলো তুমি পূর্ণ করতে চলেছো। দেখো, আমরা প্রতি মুহূর্তেই কিন্তু যা কিছু আছে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে ইচ্ছে। আমাদের ইচ্ছে অনিচ্ছেটাই আমাদের প্রধান টার্গেট। আমরা যেটা চাই সেটা অবশ্যই পাই। তুমি যদি মন থেকে ঈশ্বরের কাছে কিছু চেয়ে থাকো, অবশ্যই তুমি সেটা পাবে। এখানে স্টারের মুভমেন্ট এসছে, এই জন্য বলছি যে তুমি ঈশ্বরের প্রতি তোমার এতটাই ভরসা আছে। তুমি হয়তো হতাশার মধ্যে সময় কাটাচ্ছ, তুমি হয়তো দেখা গেল মনোবল ভেঙে গেছে, তুমি এখন শান্ত একটা মানুষ হয়ে গেছো, বাট তুমি সব কিছু ইউনিভার্সের উপরে যখন ছেড়ে দিয়েছো, ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছো, তাহলে তোমার আর কিছু নিয়ে ভাবনা ভাবতে হবে না। আমরা সবার আগেই চাই যে আমরা যেন ভালো থাকি, আমাদের মনোবাসা যেন পূর্ণ হয়। আমরা যত কিছুই করি খুশিতে আনন্দের সময় কাটাতে চাই, সেই সময়টা তোমার জীবনে এসে গেছে। এখানে দ্য মুনের এনার্জি দেখো, যে কটা কার্ড এসেছে প্রতিটা কার্ড পজিটিভ কার্ড এসছে। আমি কি করে বলবো যে তোমার ভাগ্য ভালো না? তোমার ভাগ্য ততটাই ভালো যে তুমি তোমার জীবনে আলোময় করতে চলেছ। এতটা আলো, এতটা তোমার জীবনে ইমপ্রুভ হতে চলেছে, যেটা তুমি অনেক দিন থেকে অপেক্ষা করছো, সেই অপেক্ষার ফলই তুমি পেতে চলেছ। কেউ তোমার জন্য কিছু করেনি, তুমি যা করেছো সব নিজের জন্য করেছো। নিজের মনোবল, নিজের মনের শক্তি, নিজের ভক্তি দিয়েই তুমি সব কিছু জয় করেছো। কারণ প্রথমেই কার্ডটা এসছে কিং অফ সোর্সের কার্ড, কিং অফ কাপসের কার্ড। এই কাপস এনার্জিটা তোমাকে এতটাই এনার্জি দিচ্ছে যে তুমি যাকে ফিল করছো সে কিন্তু তোমাকে ফিল করছে, তুমি যাকে মিস করছো সে কিন্তু তোমাকে মিস করছে, তুমি যার জন্য অপেক্ষা করছো সে কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে। এটা তুমি হয়তো জানতে পারছো না, রিডিংয়ের মাধ্যমে হয়তো তুমি জানতে পারছো,
যে আমার মানুষটা এখন কি করছে, আমার মানুষটা আমাকে মনে করে কিনা, আমাকে ভালোবাসে কিনা, আমার কাছে সে ফিরে আসবে কিনা। এই যে তোমার মনের প্রশ্নগুলো, এই মনের প্রশ্নগুলোর উত্তর হচ্ছে হ্যাঁ, সেই মানুষটি তোমার জীবনে ফিরে আসছে। এবার অনেকের হয়তো ফিরে এসেছে, অনেকে হয়তো ফিরে আসছে, তোমার সঙ্গে তার কন্ট্যাক্ট হচ্ছে, তুমি তার সাথে কথা বলছো, তার সঙ্গে নো সিচুয়েশনে ছিলে, তুমি এখন মানে পজিটিভ সিচুয়েশনে আছো, তোমার সাথে সে আবার রিলেশন জড়িয়েছে, তোমার সঙ্গে সে আবার কথা বলছে, সে তোমাকে ব্লক খুলে দিয়েছে, তোমার সাথে আবার সে আগের মতো বিহেভিয়ার করছে, আগের মতোই তোমাকে ভালোবাসছে। বাট এখানে 2 অফ কাপসের এনার্জি, 2 অফ কয়েন্সের এনার্জি এসছে। এই 2 অফ কয়েন্স, ঠিক আছে, এই 2 অফ কয়েন্স একে অপরের জন্যই তোমাদের ভগবান সৃষ্টি করেছে। দেখো, যদি সৎ মনে স্বচ্ছভাবে তুমি কাউকে ভালোবেসে থাকো, নিষ্পাপভাবে যদি কাউকে ভালোবেসে থাকো, হয়তো তোমার মনে কোনো পাপ নেই, দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই, তুমি শুধু মানুষটাকে ভালোবাসো, তাহলে সেই মানুষটাকে ভগবান তোমার কাছে ঠিক ফিরিয়ে দেবে। তোমার পজিটিভ এনার্জি তাকে টেনে নিয়ে আসবে। তুমি যে ভাবনাগুলো ভাবছো সেটা কিন্তু তিনিও ভাবছে। তুমি এটা কখনো ভাববে না যে সে আমাকে ভুলে গেছে। একটা মানুষ যখন কোনো রিলেশানে জড়িয়ে যায়, বাট সে যদি অনেকটা দূরত্ব হয়ে যায়, দেখা গেল তোমার সাথে অনেকটা দূরত্ব আছে, কোনো থার্ড পার্টি প্রবলেমে আছে, হয়তো দেখা গেল অন্য কারোর সাথে রিলেশানে জড়িয়ে গেছে, হয়তো দেখা গেল অন্যখানে সে বিয়ে করে নিয়েছে, বাট এর অনেক কিছু হতে পারে। সেক্ষেত্রে যে সে তো মানুষটা তোমাকে ভুলে গেছে তা নয়, কিন্তু সেই মানুষটা যদি বিবাহ করে ফেলে, তা সত্ত্বেও যদি মানুষটা তোমার কাছে ফিরে আসে, তখন কিন্তু তুমি ঠিক তাকে মেনে নেবে। দেখো, সুখটা হচ্ছে মনের মধ্যে। আমরা কার সাথে ভালো থাকবো, কার সাথে খারাপ থাকবো, এটা আমরা ভালো বুঝতে পারি, তাই তো? যখন তোমার সাথে তার রিলেশন ছিল, যখন তোমার চালচলন, তোমার কথাবার্তা, তোমার বিহেভিয়ার, তোমার ভালোবাসা সে যখন অনুভব করেছে, সেটা উনি কখনোই ভুলতে পারবে না। সে বিয়ে করুক, অন্য কোনো থার্ড পার্টি রিলেশনে থাক, তোমাকে ব্লক করে দিক, এক না একদিন তোমার কাছে সেই মানুষটা আবার ফিরে আসবে। কারণ এখানে সেটাই বলছে 2 অফ কয়েন্স। 2 অফ কয়েন্স তোমার রিলেশনটাকে জড়িয়ে দিবে, জুড়ে দেবে, জড়িয়ে দেবে না, জুড়ে দেবে। যতই তোমার প্রবলেম থাক রিলেশনের মধ্যে, তোমাদের রিলেশনটা আবার জোড়া লাগবে, ঠিক আছে? দেখবো আর কি বার্তা আছে। থ্যাংক ইউ ইউনিভার্স। Six of Cups, Judgment, ও বাবা, 10 of Swords। সে যেখানে আছে না, সে কিন্তু সেখানে ভালো নেই, ঠিক আছে? সে তোমার কাছেই ভালো ছিল, তোমার কাছেই ভালো ছিল, তোমাকে প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে, ওরে বাবা, রিয়েলের কার্ড এসছে, বটম অফ দ্য ডেক। দেখো, তোমার না মানে এই রিলেশনটার মধ্যে না আমি অনেক প্রবলেম দেখতে পাচ্ছি, ঠিক আছে? যে প্রবলেমগুলো তোমার ইমিডিয়েট সলভ হতে চলেছে, সেই মানুষটাই সলভ করবে তোমাকে খুশিতে রাখার জন্য, তোমাকে ভালো রাখার জন্য। যে মানুষটা তোমাকে অ্যাভয়েড করতো, লেট গো করতো, সেই মানুষটা এখন বুঝতে পারছে যে তুমি বিনা তার জীবন শূন্য। সে হয়তো তোমার কাছে অফুরন্ত ভালোবাসা পেয়েছে, বাট কোনো কারণে, কোনো কারণবশত কারোর সাথে রিলেশন হয়েছে, কারোর সাথে সে চলে গেছে, কারোর সাথে হয়তো সে সংসার করছে, হয়তো দেখা গেল তোমাকে ব্লক করে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু সেই মানুষটা আবার ফিরে আসবে।
একটু ওয়েট করো, অপেক্ষার ফল তুমি অবশ্যই পাবে। এখানে 6 অফ কাপসের এনার্জি এসছে। দেখো, একটা মিরাক্কেল তো তোমার সাথে ঘটবেই, কারণ তোমার জীবনে যে খুশি আসতে চলেছে, তুমি যে একটা মজার সময় তোমার আসছে, ঠিক আছে। এখানে 10 অফ সোর্স এসছে। এই 10 অফ সোর্সের কার্ডটা হচ্ছে তোমার রিলেশনশিপের মধ্যে যে প্রবলেমটা ছিল, সেই প্রবলেমটা কিন্তু একদম চিরদিনের মতো খতম হয়ে গেছে। সে কিন্তু নিজের পাকের মধ্যে নিজে পড়ে গেছে, সে পাকের থেকে কিন্তু উনি উঠে আর দাঁড়াতে পারবে না। ইভেন দেখা গেল যে যার সাথে তোমার রিলেশন আছে, সে যদি অন্য কোনো রিলেশনে থাকে, তার সঙ্গে অ্যাডজাস্টমেন্টটা তার ঠিক নেই, সে কিন্তু তার সাথে ভালো নেই, যার দরুন সে তোমার কাছে কামব্যাক করছে, তোমার কাছে সে ফিরে আসতে চাইছে, কারণ তিনি এই মুহূর্তে যে মানে তার যে ফিলিংসগুলো, সেইগুলো তোমাকে বোঝানোর চেষ্টা করছে। হয়তো তুমি বুঝতে পারছো না, তুমি রাগ দেখাচ্ছ, তুমি হয়তো উল্টো পাল্টে কিছু বলছো, তোমার মধ্যে হয়তো রাগ অভিমান কাজ করছে। সেক্ষেত্রে তুমি মানুষটাকে একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে। তিনি যে প্রবলেমে ছিলেন, সেই প্রবলেমটা সলভ করেই তো তোমাকে অ্যাকসেপ্ট করবে, তাই তো। এখানে জাজমেন্টের কার্ড এসছে। এখানে আমি এটা বলবো যে তোমার জীবনে নতুন সূর্য উদয় হতে চলেছে। এবার মজার সময়, তোমার এত আনন্দ খুশি আর ধরে রাখতে পারবে না। সেই খুশির একটা কার্ড এসেছে, যে খুশিটা তোমার জীবনে ইমিডিয়েট আসতে চলেছে। ইভেন কি এখানে আমি বলবো, তোমার সঙ্গে যে যার রিলেশন ছিল, সে হয়তো তোমাকে গাইড করতো, তোমাকে সাপোর্ট করতো, তোমাকে অর্থনৈতিক দিক থেকে সাপোর্ট করতো। ইভেন তুমি হয়তো তার দুর্বলতার সুযোগ নিয়ে তোমার সঙ্গে রিলেশনে ছিল, বাট তারপর তোমাকে অ্যাভয়েড করছে। সেক্ষেত্রে সে কিন্তু এইগুলো অনুভব করছে, কারণ তোমার কাছে যে সাপোর্টটা পেয়েছিল, সেই সাপোর্টটা এখন তার মধ্যে আর নেই। তিনি হতাশার মধ্যে সময় কাটাচ্ছেন, প্রতি মুহূর্তে মানে এটা ফিল করছেন যে আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। যে ভুলগুলো অন্যায়গুলো করেছে, সেগুলো নিয়ে তিনি একটা অনুতাপ পাচ্ছে, তার মনের মধ্যে মানে ততটাই বিচলিত হচ্ছে, তার মন সব সময়ের জন্য উদাস থাকছে, তাই তিনি তোমার কাছে আবার ফিরে আসতে চাইছে। এখানে কুইন অফ কয়েন্সের কার্ড এসছে, কার্ডগুলো দেখানো যাবে না। কুইন অফ কয়েন্সের কার্ড এসছে। এই কুইন অফ কয়েন্স হচ্ছে তোমার জীবনে যে হারিয়ে যাওয়া, তোমার জীবনে যে কষ্ট পাওয়া, সেইগুলো তোমার বিনাশ হতে চলেছে। তোমার জীবনে অর্থনৈতিক কোনো প্রবলেম থাকলে সেটাও তোমার সলভ হতে চলেছে, কারণ তুমি চারিদিক থেকে একটা খুশি অনুভব করতে চলেছো, আনন্দ অনুভব করতে চলেছো। তোমার মধ্যে যে পজিটিভ এনার্জিটা আছে, সেটা তোমাকে তোমার ভালোর দিকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে তুমি যে কোনো কাজে তুমি সফলতা পেতে চলেছো। সেটা তোমার যে কোনো কাজ হতে পারে, যে কোনো রিলেশান হতে পারে, যে কোনো প্রবলেম হতে পারে। যে প্রবলেমগুলো তুমি ফেস করছো, সেই প্রবলেমগুলোকে মনে মনে চ্যান্ট করবে। ইভেন সেটা পজিটিভ চ্যান্ট করবে, যে আমার জীবনে যা হচ্ছে ভালোই হচ্ছে, যেটা হবে ভালোই হবে। এই যে কথাগুলো তোমাদেরকে আমি বলতে, এই কথাগুলোর মধ্যে বিশাল বিশাল মাহাত্ম্য আছে, যে মাহাত্ম্যগুলো তোমরা হয়তো অনুভব করতে পারছো না, বাট এই কথাগুলোর মধ্যে অনেকটাই মাহাত্ম্য আছে। তুমি তোমার জীবনে খুশি পেতে হলে অন্যের খুশিতে খুশি হতে হবে। তোমার ভেতরের মনোবলটাকে বাড়াতে হবে। তোমাকে সব সময়ের জন্য সুচিন্তক হতে হবে। তুমি সব সময় এটা ভাবতে হবে যে আমি ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। আমার জীবনে যা হয় ভালোর জন্য হবে, যেটা হবে ভালোর জন্যই হবে। এই ভাবনাগুলো যদি তুমি একবার ভাবতে পারো, তাহলে তোমার জীবন থেকে, যে তোমার জীবনে যে প্রবলেম করেছে, যে তোমাকে কষ্ট দিয়েছে, যে তোমাকে মানে
দূরে সরিয়ে দিয়েছে সেই মানুষটা তোমার জীবন থেকে সরে যাবে। ঠিক আছে, এখানে রেলের কার্ড এসছে, এই কার্ডটা তিনি যে এখন রিলেশনে আছে না, সে তাকে যেই রিলেশনে আছে সে তার সাথে ভালো কিন্তু নেই, তিনি তার জন্যই তোমার কাছে ফিরে আসার চেষ্টা করছে। তার জীবনে একটা বিষ ভুলে গেছে, মানে মনের মধ্যে একটা বিষ তৈরি হয়েছে, কোনো কিছু উনি ভালো দেখতে পাচ্ছে না, শারীরিক মানসিক বাড়ির সব পরিবারের মধ্যে অশান্তি, নানান রকম প্রবলেম উনি ফেস করছে, যার দরুন শান্তির জন্য সে তোমার কাছে আবার ফিরে আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাই বলে একটা অপশন আছে, এটা ফেসবুকে অবশ্যই, ইউটিউবে অবশ্যই দেবে, ইভেন ফেসবুকে ফলো অবশ্যই করবে। ঠিক আছে, তবে আমার সাথে কানেক্ট হয়ে থাকবে, তোমাদের মনোবাসাটা অবশ্যই পূর্ণ হবে।